আজকে আমরা কথা বলবো যে কিভাবে প্রাইভেট ক্লাস ফিল্ডস এবং মেথডসটা জাভাস্ক্রিপ্টে কাজ করে। অর্থাৎ গতদিন আমরা দেখেছি যে কিভাবে কনভেনশনের মাধ্যমে আমরা একটা প্রপার্টি বা মেথডকে প্রোটেক্ট করতে পারি। আজকে দেখবো যে ট্রুলি প্রাইভেট ক্লাস ফিল্ড বলতে কী বোঝানো হচ্ছে জাভাস্ক্রিপ্টে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম এবং এখানে যাওয়ার পর আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রোটেক্টেড প্রপার্টির খেলাটা, যে এগুলো কীভাবে কাজ করে। আজকে আমরা দেখব যে প্রাইভেট ক্লাস ফিল্ড বলতে কী বোঝানো হচ্ছে। আমরা গত লেকচারে একটা প্রপোজাল সম্বন্ধে কথা বলেছিলাম, যেটা জাভাস্ক্রিপ্টের নতুন ফিচারের প্রপোজাল, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাস ফিল্ড। এবং এই প্রপোজালে মূলত 8টা জিনিসপত্র নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আমরা এখানে 4টা জিনিসপত্র দেখব যেগুলো মেইন ফান্ডামেন্টালস। বাকি 4টা খুব একটা প্রয়োজন পড়বে না কখনোই, ওগুলোর গুরুত্ব খুব একটা নাই বললেই চলে। বাট আমরা এখানে মূলত 4টা জিনিস দেখব যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে খুব বেশি ব্যবহৃত হবে। অলরাইট, তো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে পাবলিক ক্লাস ফিল্ড। এখানে ক্লাস ফিল্ড বলতে প্রপার্টিগুলোকে বোঝানো হচ্ছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রপার্টিগুলোকে ক্লাস ফিল্ডেই বলা হয়, যার ফলে এরকম নামকরণটা হয়েছে পাবলিক ক্লাস ফিল্ড। আরেকটা দেখব প্রাইভেট ক্লাস ফিল্ড। এবং আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে পাবলিক মেথডস। এবং আরেকটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট মেথডস। এই 4টা বিষয় আমরা আজ এই লেকচারে দেখতে যাচ্ছি। অলরাইট, তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে পাবলিক ক্লাস ফিল্ড। এটা কি? ওয়েল, কিছু জিনিস অনেক সময় একটা ক্লাস ডিজাইনের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের ম্যান্ডেটরি দরকার হয়, হোক সেটা ইউজার ইনপুট দিক বা না দিক সেটা ম্যাটার করে না, এটাতে ডিপেন্ডেন্ট না আসে। মূলত এখানের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা আমাদের সবসময়ই লাগবে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে। অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানেই সেখানে মুভমেন্ট থাকবে, টাকা পয়সার লেনদেন হবে। এইটা ইউজারের উপর ডিপেন্ডেন্ট না, ইউজারের কোনো ইনপুটের উপর ডিপেন্ডেন্ট না। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই দিস ডট মুভমেন্টসকে আমরা এখানে না দিয়ে, এখানে আমরা দিবই না, ঠিক আছে। আমরা যেটা করতে পারি, কনস্ট্রাক্টরের বাইরে এখানে সিম্পলি দিয়ে দিব মুভমেন্টস ইজ ইকুয়াল টু একটা অ্যারে। বুঝতে পেরেছি? কোনো ভ্যারিয়েবল না, কিচ্ছু না, জাস্ট মুভমেন্টস ইজ ইকুয়াল টু একটা অ্যারে। অলরাইট, এবং এটাকে প্রোটেক্টেড প্রপার্টি বানানোর জন্য সামনে একটা হাইফেন দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ক্লাস ফিল্ড, পাবলিক ক্লাস ফিল্ড, ঠিক আছে। আমি একটু কমেন্ট করে লিখে দিই, এটা হচ্ছে একটা পাবলিক ক্লাস ফিল্ড। অলরাইট, এবং এখানে আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে এই পাবলিক ক্লাস ফিল্ড বুঝলাম, আরও কী কী এক্সাম্পল থাকতে পারে। ব্যাংকের নাম, সাপোজ আমি এখানে লিখলাম যে ব্যাংক নেম ইজ ইকুয়াল টু, সাপোজ এখানে দিলাম DBBL। অলরাইট, গ্রেট। সো তার মানে হচ্ছে যে আমরা এগুলো পাবলিক ক্লাস ফিল্ড বলতে বোঝাচ্ছি যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এই দুইটা অলওয়েজ প্রেজেন্ট থাকবে, হোক ইউজার ইনপুট দিক বা না দিক, বা এগুলোর উপর কিছুর উপর ডিপেন্ডেন্ট না আসে। এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মানেই এই দুইটা অবশ্যই প্রেজেন্ট থাকবে, মুভমেন্টস এবং ব্যাংক নেম। আমি যদি এখন একটু শাফিন এই যেটা দিয়েছিলাম সেটা যদি আমি একটু কনসোল লগে দেখি, তাহলে আমি দেখব যে শাফিনের অ্যাপ্রুভাল অন, এটা দরকার নেই, আমি একটু ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, লগ শাফিন, এবং এখানে আমি একটু ক্লিয়ার করে ফেলি, তারপর আবার রান করি। তাহলে আমি দেখব যে এখানে ব্যাংক নেম DBBL, মুভমেন্টস নেম হচ্ছে শাফিন আহমেদ, এগুলো কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু কনস্ট্রাক্টরের বাইরে ছিল। কনস্ট্রাক্টরের বাইরে থাকা মানে এগুলো সবসময় প্রেজেন্ট থাকবে। আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, সাপোজ এখানে আমি লিখলাম কনস্ট, এখানে লিখলাম EH ইজ ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট। এখানে নাম দিলাম EH শাফিন, এটা বড় হাতের হবে,
শাফিন, তারপর আমি এখানে দিলাম যে eh@gmail.com পাসওয়ার্ড 234। ঠিক আছে, এখন যদি এটাকে লক করি তাহলে আমি দেখতে পারবো যে এইটা এখানে এই যে মুভমেন্টস, ব্যাংক নেম, শাফিন সব আসছে, কিন্তু এই দুইটা সবসময় কিন্তু কিন্তু এইগুলো কিন্তু আমরা লিখি নাই যে এটা থাকবে, অর্থাৎ এটা সবসময় বাই ডিফল্ট এখানে প্রেজেন্ট। অলরাইট, এটা আশা করি বুঝলাম পাবলিক ক্লাস ফিল্ড। এবার আসি প্রাইভেট ক্লাস ফিল্ড। ওকে, তো মুভমেন্টস যে অ্যারেটা ছিল এটা কিন্তু প্রাইভেট থাকার কথা, তাই না? আমি চাই না যে মুভমেন্টসটা কেউ দেখুক কোনোভাবে, আমি চাই শুধুমাত্র ক্লাসের ভিতরে কাজগুলো হোক, বাইরে থেকে কোনোভাবেই কোনো উপায় নাই যে মুভমেন্টসটাকে সে অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে নতুন যে প্রপোজালটা জাভাস্ক্রিপ্ট নতুন ফিচার যে প্রপোজালটা হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ক্লাস ফিল্ড, এবং সেটা যেভাবে কাজ করে সেটা মূলত অনেক ব্রাউজারে কাজ করবে না আপাতত, আমি জানি না সঠিক, বাট বেশিরভাগ ব্রাউজারে কাজ করবে না এখন। গুগল ক্রোমে কিছু অংশ কাজ করতে পারে, বাট আমি শিওর না। তো আমরা যেটা করব, এই প্রাইভেটটা ইউজ করার জন্য এই হাইফেনটাকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এই হ্যাশ চিহ্নটা বসাবো। ঠিক আছে, এটার মানে হচ্ছে মুভমেন্টসটা এখন প্রাইভেট। ঠিক আছে, মুভমেন্টস এখন প্রাইভেট, এবং আমরা ক্লাসের ভিতরে কাজ করার জন্য বা হিসাব নিকাশ করার জন্য যেসব জায়গায় মুভমেন্টস ইউজ করবো সেখানে আমাদেরকে এখন হ্যাশ ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা সেখানে হ্যাশটা রিপ্লেস করে দেব। ওকে, হ্যাশ। ওকে, গ্রেট। তো আগে হাইফেন ইউজ করার পরেও আমরা কিন্তু হাইফেন সহ যদি লিখতাম তাহলে কিন্তু ওটা চলে আসতো বা ওটা নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এখন আমি যদি জেনেও থাকি যে হ্যাশ দিয়ে ইউজ করা আছে তাও কিন্তু এটা কাজ করবে না। আমি যদি console.log দিই, console.log শাফিন ডট হ্যাশ মুভমেন্টস, আমি যদি এখন দিই রান করি এটা, তাহলে আমি একটা এরর খেয়ে যাব যে প্রাইভেট ফিল্ড মুভমেন্টস মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন অ্যান ইনক্লোজিং ক্লাস। সে ক্লাসের বাইরে কাজ করবে না। এখানে আমরা কি করছি, হ্যাশ মুভমেন্টসকে ক্লাসের বাইরে থেকে কল করছি, কিন্তু বাইরে থেকে কেউ অ্যাক্সেস পাবে না এই মুভমেন্টসের, সে শুধুমাত্র ভিতর থেকেই কাজ করতে পারবে। অর্থাৎ আমি যদি বলি গেট মুভমেন্টস, তাহলে কিন্তু সে এখান থেকে, হ্যাঁ ওকে ফাইন, আমি গেট মুভমেন্টটা দেখতে যাচ্ছি, অর্থাৎ ক্লাসের ভিতরে আমি দিস হ্যাশ মুভমেন্টটা রিটার্ন করে ফেলতেছি, সুতরাং সেক্ষেত্রে আমি দেখতে পারবো গেট মুভমেন্টসের মাধ্যমে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে শাফিন ডট গেট মুভমেন্টস, এবং এখানে যদি এটা মেথডটাকে কল করি, তাহলে আমি অবশ্যই এটা দেখতে পারবো। ঠিক আছে, এই যে এমটি অ্যারে, ওকে, এমটি একটা অ্যারে আপাতত, এটা দেখতে পারবো, ফাইন। আবার আমি যদি চাই এই মুভমেন্টসে কিছু ডেপোজিটও করতে পারবো, তাই না? আমি যদি এখানে লিখি শাফিন ডট ডেপোজিট 2000, এখন যদি আমি রান করি, রান করলে দেখবো যে অ্যারেতে 2000 অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি ডাইরেক্টলি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস পাবো না, কিন্তু ওই মেথডগুলো ইউজ করে ওইখানে আমি কিছু অ্যাকশন করতে পারবো, কিন্তু অ্যাকশনটা খুবই লিমিটেড। আগে যেরকম পুরাটা অ্যাক্সেস পেয়ে যেতাম, পুরা মুভমেন্টস পেয়ে যেতাম, মুভমেন্টসে অ্যারে পুশ করতে পারতাম ইচ্ছা মতো, তারপর হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারতাম, এখন সেটা পারবো না, এখন আমার উপরে নাই। আমি শুধুমাত্র ডেপোজিট করতে পারবো, তারপর হচ্ছে উইথড্র করতে পারবো। আচ্ছা, আমি আরও কিছু ডিপোজিট করি, সাপোজ 2000, এখানে দিলাম 4000, আর শেষ মেশ একটা উইথড্র করব। ঠিক আছে, শাফিন ডট উইথড্র 1000। সো এখন আমি যদি একটু দেখি 2000, 4000 মাইনাস 1000, এগুলো সবই করতে পারবো, কিন্তু এখন আমার জিনিসগুলো একটু নিয়মের মাধ্যমে আসছে, একটু সিকিওর ওয়ে। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করবো না, ডাইরেক্টলি কিছু করবো না, ডাইরেক্টলি মুভমেন্টস হাত দিব না, কিন্তু আমরা মেথডের অনুসারে যতটুকু বলা হয়েছে অতটুকু কিছু কাজ করতে পারবো। ঠিক আছে, গ্রেট। তারপর এটা গেল মুভমেন্টস। তারপর যে পিন কিন্তু আমি এখন চাইলেই দেখতে পারবো। কিভাবে? আমি যদি একটু দেখি যে লগ শাফিন ডট
হাইফেন পিন, তাহলে আমি দেখবো যে 1 2 3 পিনটা দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। যদিও হাইফেন দেওয়া, এটা কিন্তু ডেভেলপার ডিপেন্ড করে যে সে দেখতে পারবে কিনা। ডেভেলপার যদি না জানে কনভেনশন সম্বন্ধে, তাহলে কিন্তু সে ভুলে এটা নিয়ে কাজ করে ফেলতে পারে, তখন কোড ব্রেক হওয়ার চান্স থাকে। অলরাইট, তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে এটা বাইরে থেকে অ্যাক্সেস হোক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পিনকে, এখন আরেকটা বিষয়, আমরা যদি প্রাইভেট ক্লাস ফিল্ড অ্যাড করতে চাই তাহলে তো আবার একটা সমস্যা, তাই না? যে এখানে সাথে সাথে আবার ডিক্লেয়ার করতে হয়, তাহলে পিন তো ইউজারের উপর ডিপেন্ড করে, তাহলে এটা আবার কীভাবে ডিক্লেয়ার করব? এটা সলিউশন হচ্ছে, আমি আগে একটু এটাকে সরাই নিই। এখানে থাকবে পাবলিক ক্লাস ফিল্ড, আর এগুলো থাকবে প্রাইভেট ক্লাস ফিল্ড। অলরাইট, গ্রেট। এখন পিনের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে, আমি ফার্স্টে একটা এমটি ভ্যারিয়েবল নেব, এমটি একটা ক্লাস ফিল্ড নেব পিন, শেষ। এবং এই পিনটার ভ্যালু এখানে এসে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? এখানে লিখব দিস ডট হ্যাশ পিন ইজ ইকুয়াল টু পিন। বুঝতে পেরেছি? এখন আমি যদি পিনটা দেখতে চাই, সাপোজ এখানে যদি আমি দিই শাফিন ডট হ্যাশ পিন, এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে বলবে প্রাইভেট ফিল্ড হ্যাশ পিন মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন এন ইনক্লোজিং ক্লাস, অর্থাৎ ক্লাসের বাইরে থেকে করলে হবে না, ভিতর থেকে করতে হবে। অলরাইট, তো আমি এখন যদি পিনটা দেখতে চাই তাহলে আমি কি করব? আমি সিম্পলি এখানে বলবো গেট পিন, একটা মেথড নিব, মেথড বানায় ফেলবো, ঠিক আছে? গেট পিন, এখানে রিটার্ন কি করবে? রিটার্ন দিস ডট হ্যাশ পিন, সিম্পল। এখন আমি যদি একটু দেখি যে শাফিন ডট গেট পিন, এভাবে যদি দেখি, তাহলে আমি দেখব যে এখানে আমার পিনটা দেখা যাচ্ছে 1 2 3, কিন্তু আমি ডাইরেক্টলি কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। আমি কিন্তু শাফিন ডট গেট পিন, যদি আমি আগে অ্যাক্সেস করতাম হ্যাশ পিন, তাহলে আমি কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারতাম পিনটা, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু গেট পিন দিয়ে শুধু আমি শুধু পিনটা দেখতে পারবো, আর কিছু করতে পারবো না। অলরাইট, সো এটাই হচ্ছে মজা ইনক্যাপসুলেশনের। ওকে, গ্রেট। এবার দেখব পাবলিক মেথডস। ওয়েল, এটা নতুন কিছু না, আমরা যেভাবে মেথড অ্যাড করি নর্মালি, এটাই পাবলিক মেথড। ওকে, তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা একই জিনিস। আমরা এই পর্যন্ত যতবার মেথড অ্যাড করছে একটা ক্লাসে বা একটা কনস্ট্রাক্টরে, ওইটাই পাবলিক মেথড, ঠিক আছে? যার মাধ্যমে পাবলিক অবজেক্টের ইন্টারনাল প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে। ওকে, এখন দেখার বিষয় হচ্ছে প্রাইভেট মেথড। এখন প্রাইভেট মেথড বলতে আমি যেটা বুঝাচ্ছি আর আপনি যেটা বুঝছেন একদম সেম। অ্যাপ্রুভ লোনের জায়গায় হাইফেন নিছিলাম, এখানে যদি হ্যাশ দিয়ে দিই তাহলেই কিন্তু এটা প্রাইভেট মেথড হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটাই প্রাইভেট মেথড। ওকে, আমি যদি এখন এটাকে অ্যাক্সেস করতে চাই, তো সাপোজ আগে দেওয়া ছিল হাইফেন, তাই না? এটা আমি জানি। এখন আমি যদি এখানে বলতাম যে শাফিন ডট অ্যাপ্রুভ লোন, আচ্ছা এটাকে কল করতে হবে, যদি এভাবে বলতাম এবং রান করতাম তাহলে কিন্তু একটা কাজ হইতো, লোন ইজ অ্যাপ্রুভড, তাই না? এখন যদি আমি হ্যাশ দিয়ে দিই এবং এখানে যদি বলি শাফিন ডট হ্যাশ অ্যাপ্রুভ লোন, এটা কিন্তু আর কাজ করবে না। ওই যে প্রাইভেট ফিল্ড অ্যাপ্রুভ লোন মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন এনক্লোজিং, অর্থাৎ এটা বাইরে থেকে কল করলে কাজ করবে না, কিন্তু ভিতর থেকে অবশ্যই কাজ করবে। সাপোজ এখানে যদি আমি দিয়ে দিই দিস ডট হ্যাশ অ্যাপ্রুভ লোন এবং একটা রিকোয়েস্ট লোন করি, সাপোজ একটা লোন রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট লোন, এবং এখানে ভ্যালু দিই 2000, এইভাবে না, এটা যেহেতু মেথড তাই দিব শাফিন ডট রিকোয়েস্ট লোন 2000, তাই না? এখন যদি রান করি, অ্যাপ্রুভ লোন মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন ইনক্লোজিং ক্লাস। ওকে, এটা না, আচ্ছা, আর এখানে একটা লগ করি শাফিন ডট গেট মুভমেন্টস। আমরা একটু মুভমেন্টটা দেখবো যে 2000টা অ্যাড হচ্ছে কিনা। ওকে,
তাহলে দেখবো লোন ইজ অ্যাপ্রুভড এই 2000 অ্যাড হয়ে গেছে। অলরাইট, সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ইনক্যাপসুলেশন জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে। আমি দুইটা ওয়ে দেখাইছি, একটা হচ্ছে প্রোটেক্টেড প্রপার্টি যেটা কনভেনশনের মাধ্যমে কাজ করে, এবং এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ফিউচার একটা প্রপোজাল জাভাস্ক্রিপ্টের, যেটা এখন স্টেজ 4-এ আছে, খুব শীঘ্রই এটা চলে আসবে। অলরাইট, সো আশা করি আমরা বুঝতে পেরেছি এনক্যাপসুলেশন কনসেপ্টটা। তার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করবো যে আরও সুন্দর করে আরও ভালো মতো মানে বোঝানোর, ওকে, নতুন একটা ভিডিও বানিয়ে। সো তবে আমার মনে হয় না এটা প্রয়োজন হবে। আমি রেকমেন্ড করবো যে একবার না বুঝলে আর কয়েকবার ভিডিওটা দেখতে, তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে। অলরাইট, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।